মুখরিত আজ কাবরাজার মূর্ছনায় চারিদিক, কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশে ও প্রবাসে, যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান সুরের মূর্ছনায় কালামে রাজা। আর সুরের মূর্ছনায় কালামে রাজার বিশেষ আয়োজন হচ্ছে কাসিদায়ে মেরাজ। জি হ্যাঁ, আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হাদায়েকে বখশিশের মধ্যে এই কালাম কাসিদায়ে মেরাজ লিপিবদ্ধ করা হয়েছে, যা সর্বজন বিদিত এবং খুবই জনপ্রিয়। এমন এক কালাম, অনবদ্য কালাম, যার কোনো তুলনা নেই, অসাধারণ, ওয়ান অ্যান্ড ইউনিক কাসিদা। আলহামদুলিল্লাহ, খুবই অসাধারণ কাসিদা। চলুন প্রথমে আমরা দুরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই। দুরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে। লট অফ ব্লেসিংস reciting দুরুদে পাক upon beloved Prophet sallallahu ta'ala alayhi wa alihi wa sallam। তন্মধ্যে একটি ফজিলত চলুন আমরা আমাদের হৃদয়ের কান দিয়ে শ্রবণ করি। যেমনটি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির নিকট আমার আলোচনা করা হলো আর সে আমার প্রতি দুরুদে পাক পাঠ করল না, তবে সে মানুষের মধ্যে সবচেয়ে অধিক কৃপণ ব্যক্তি। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কৃপণ ব্যক্তি হওয়া থেকে হেফাজত করুন। দুরুদে পাকের কসরত আমরা অধিকারে করব ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এতে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় ভাজন হতে পারব, তার কুরবিয়ত অর্থাৎ নৈকট্য লাভ করতে পারব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, হাদিসে পাকে রয়েছে, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত হচ্ছে তার আমলের চেয়ে উত্তম। ইন্টেনশন অফ মুসলিম ইজ বেটার দেন হিজ অ্যাকশন। সো লেটস মেক সাম গুড ইন্টেনশন বিফোর ওয়াচিং দিস প্রোগ্রাম। দর্শক, এই অনুষ্ঠান আজকে বিশেষত আপনাদের জন্য সাজানো হয়েছে এই উপলক্ষে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মাসে 27শে রজব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করেছেন, দিদার লাভ করেছেন শবে মেরাজের রাতে। সেই শবে মেরাজ উপলক্ষে আজকের এই অনুষ্ঠান সাজানো হয়েছে, যার নাম হচ্ছে কাসিদায়ে মেরাজ, অর্থাৎ সুরের মূর্ছনায় বিশেষ আয়োজন কাসিদায়ে মেরাজ। এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গ দেব। কি দেব তো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কবি লিখেছেন, अर्श से नूर चला और हरम तक पहुँचा, सिलसिला मेरे गुनाहों का करम तक पहुँचा, तेरी मेराज के तू जाने कहाँ तक पहुँचा, मेरी मेराज के मैं तेरे कदम तक पहुँचा। সুবহানাল্লাহ, কত সুন্দর লিখেছেন কবি। আলা হযরতের লেখনীর কল্পনার জগৎ আর সেই জগতের সৃষ্ট রূপক শব্দাবলী এতটাই সমৃদ্ধশালী, এতটাই কম্প্যাক্ট এবং কোরআন ও হাদিসের আলোকে ছিল যে তার লিখিত কাব্যই বলে দিত যে তিনি এক চলমান এনসাইক্লোপিডিয়া, অর্থাৎ বিশ্বকোষ। তার অভিধান ছিল শব্দের ভাণ্ডার। তার লেখনীতে শব্দের সমাহার দেখলে মনে হবে যে তিনি শব্দের দ্বারে নন, বরং শব্দাবলী তাঁর দ্বারে হাজরি দিত যে হুজুর, আমাকে আপনি প্রয়োগ করুন আপনার কাসিদার মধ্যে, আপনার কালামের মধ্যে।
এমনটি মনে হতো যে তিনি এত শব্দ জানতেন, এত শব্দের সমাহার ছিল তার মাঝে। তা দেখে মনে হতো যে শব্দই যেন আলা হজরতের দ্বারে উপস্থিতি দিত, হাজির হয়ে যেত। তার সপ্রমাণ একটি চমৎকার ঘটনা তুলে ধরার প্রয়াস পাচ্ছি। হযরত আল্লামা মৌলানা শাহ তরাবুল হক কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাঁর বরকতময় মাজারে আল্লাহ পাকের রহমত ও বরকত মুষলধারে বর্ষিত হোক। তিনি বলেন যে একদা এক আশিকে রসুল, এক ব্যক্তি, জনৈক ব্যক্তি একটি কালাম লিখে নিয়ে আসলো শবে মেরাজের উপর, এনে আলা হজরতের সামনে পেশ করলেন। হুজুর, এই কালাম লিখেছি, একটু দেখে দিন। আলা হজরত তখন ব্যস্ত ছিলেন। তিনি বললেন যে আপনি এক কাজ করুন, আপনি আসরের পরে আসুন, আমি ফ্রি হয়ে দেখে দিব। সেই ব্যক্তি চলে গেলেন। বছরে আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ফ্রি হয়ে শবে মেরাজের উপরে এমন দুর্দান্ত এক কালাম লিখলেন যার নাম হচ্ছে কাসিদায়ে মেরাজ। তিনি লিখে ফেললেন জোহর থেকে আসরের এই মধ্যবর্তী সময়ের মধ্যে তিনি লিখে ফেললেন ৬৭টি স্তবক সম্বলিত ১৩৪টি লাইন সম্বলিত কাসিদায়ে মিরাজ তিনি লিখে ফেললেন। অনবদ্য কালাম, এমন কালাম যা শতবর্ষের কোনো আলিমের সামনেও যদি পেশ করা হয় তাও তার জন্য দুঃসাধ্য হয়ে যাবে, দুষ্কর হয়ে যাবে। অতঃপর আসরের পর যখন সেই ব্যক্তি এলেন তখন আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি এসেছো? আচ্ছা, আগে আমার কালামটা তুমি দেখো, তোমারটা তো আমি দেখবই, আগে তুমি আমারটা দেখো কেমন হয়েছে। তখন আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই কালাম পড়তে শুরু করলেন। সেই কালামের মধ্যে শব্দচয়ন, বাচনভঙ্গি, অলঙ্করণ, বাক্য গঠন, ফাসাহাত, বালাগাত, সাহিত্যিক মানের যে অলঙ্করণ রয়েছে, কাকে বলে সাহিত্যিক যে সমৃদ্ধ একটি কালাম, সেই কালাম যখন পড়ে শোনালেন সেই ব্যক্তি হতবিহ্বল হয়ে গেল। তখন তিনি নিজের লিখিত কালাম আর দেখাতে সাহস পেলেন না। আলা হজরতের কালামের কাছে, শব্দ চয়নের কাছে তার কালাম তুচ্ছ মনে হলো। তখন তিনি লজ্জা পেয়ে আর সেই কালাম দেখালেন না, না দেখিয়েই তিনি চলে গেলেন। তো এই ছিল আমার আলা হজরতের লেখনীর ধার, ক্ষুরোধার লেখনী, কাসিদায়ে মেরাজ। এই কাসিদায়ে মেরাজের যে কাব্যিকতা জগতে এমন এক সূর্যের সামনে আলা হজরতের এই লিখিত কালাম যেন সেই আয়াতে করিমারই প্রতিফলন ছিল, তারই প্রতিচ্ছবি ছিল। যেমনটি আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা বনি ইসরাইলের মধ্যে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কনজুল ইমানের অনুবাদ, পবিত্রতা তাঁরই জন্য যিনি নিজ বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত রেখেছি যাতে আমি তাকে মহান নিদর্শনসমূহ দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। চলুন কথা না বাড়িয়ে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे, नए निराले तरब के सामा अरब के मेहमान के लिए थे। আসুন কিছু দুরহ শব্দের অর্থ আমরা জেনে নিই। সরওয়ার অর্থাৎ বাদশাহ, কিশোর অর্থাৎ রাজ্য বা দেশ, নিরালে অসাধারণ। তরব শব্দটি এখানে আনন্দ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ নবুয়ত ও রিসালাতের রাজ্যের বাদশাহ আমাদের নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শবে মেরাজে আরশে মুআল্লায় গমন করেন। আরবের সম্মানিত মেহমানের শুভাগমনের আনন্দ উদযাপন উপলক্ষে সকল প্রকারের আনন্দ, খুশি, উচ্ছ্বাসকে একত্রিত করা হলো, যার সৌন্দর্য কেউ বর্ণনা করতে পারবে না। এক কথায় অসাধারণ, অতুলনীয়।
পরবর্তী স্তবকে আলা হজরত লিখছেন, বাহার হে শাদি ইয়া মুবারক, চমন কো আবাদ ইয়া মুবারক, মলক ফলক আপনি আপনি লয় মে ইয়ে ঘুর অনাদিল কা বলতে থে। এখানে কিছু দুর্বোধ্য শব্দ রয়েছে, চলুন তার অর্থ জেনে নিই। শাদিয়া শব্দটি এখানে আনন্দ প্রকাশ অর্থে ব্যবহৃত হয়েছে। মলক মানে ফিরিস্তা, ফলক আসমান, লয় সুর বাচনভঙ্গি, ঘুর নাত বা স্তুতি বাক্য পঠনের এক অসাধারণ শৈলী। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, সকল আসমান এবং সকল আসমানের সকল ফিরিস্তা নিজ নিজ সুরে বুলবুলিদের ন্যায় নাদ পরিবেশন করছে আর একে অপরকে অভিবাদন জানাচ্ছে আর বলছে, কতই না চমৎকার আজকের এই পরিবেশ। সুবহানাল্লাহ। এই রাত কতই না খুশির রাত। আজ জান্নাতের বাগানে কত রঙেরই না ফুল ফুটেছে। আজ জান্নাতকে কতই না সুন্দর রূপে সাজানো হয়েছে। আজ জাহান্নামকে কিভাবে নিষ্প্রভ করেছে এই মেরাজের রাত। ফিরিস্তারাও খুশি উদযাপন করছে, আসমানও আজ উল্লসিত, কেননা সকল নবীদের সরদার হুজুরে আনওয়ার হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আজ ঊর্ধ্বাকাশে তশরিফ এনেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায়ে মুকাররমায় কাবার নিকট উম্মে হানির ঘরে তশরিফ এনে ইবাদতে মশগুল হয়ে যান। এ রাতেই জিবরাইল আমিন আলাইহিস সালাম উপস্থিত হলেন আর কদম মুবারক চুম্বন করে বললেন, হে আল্লাহর সর্বশেষ নবী আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আপনার সঙ্গে আরশে সাক্ষাৎ করতে চান। ফিরিস্তারাও আসমানে আপনার আগমনের সংবাদে অত্যন্ত আনন্দিত। তাদের অভ্যর্থনা আপনাকে অভিভূত করবে। মসজিদে আকসা তশরিফ এনে দেখুন সকল আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাম কিভাবে আপনার সম্মানে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। হোয়াট এ মাইন্ড ব্লোয়িং অ্যান্ড ইউনিক ইনভিটেশন। পরবর্তী স্তবকে আলা হজরত লিখছেন, वहाँ फलक पर यहाँ ज़मी में रची थी शादी मची थी धूमें, उधर से अनवार हंसते आते इधर से नफहात उठ रहे थे। আসুন দুরূহ কিছু শব্দের অর্থ আমরা জেনে নিই। রচি শব্দের অর্থ হচ্ছে সম্পাদিত হওয়া, মাচি অর্থাৎ হচ্ছে সাড়া পড়ে যাওয়া, আনন্দ উদযাপন করা। ধুম শব্দটি এখানে আলোচনা অর্থে ব্যবহৃত হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হজরত বলেন, আসমানে ও জমিনে আনন্দ উদযাপিত হচ্ছে। সুবহানাল্লাহ। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নূরের বর্ষণ হচ্ছে, যেমনটি বিয়ে বাড়িতে বরের উপর ফুল বর্ষণ করা হয়, আর এখানে জমিনের বুক থেকে সুগন্ধিময় সৌরভ ছড়ানো হচ্ছিল, যেমনটি বিয়ে বাড়িতে ছড়ানো হয়। হোয়াট এ গর্জিয়াস অ্যারেঞ্জমেন্টস ওয়ার অ্যারেঞ্জড অন দ্য ডে অফ শবে মেরাজ। সুবহানাল্লাহ। পরবর্তী স্তবকে আলা হজরত লিখেছেন, ये छूट पड़ती थी उनके रुख की कि अर्श तक चांदनी थी चटकी, वो रात क्या जगमगा रही थी जगह जगह नस्ब आईने थे। আসুন দুরূহ কিছু শব্দের অর্থ আমরা জেনে নিই। ছুট শব্দের অর্থ হচ্ছে মুক্ত, রুখ শব্দের অর্থ হচ্ছে চেহারা, চটকি শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত, নজব শব্দের অর্থ হচ্ছে প্রথিত। আলা হজরত বোঝাতে চেয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্যোতির্ময় মুখমণ্ডল থেকে যে নূর বিচ্ছুরিত হচ্ছিল তা আরশে মুআল্লা পর্যন্ত যাচ্ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেভাবে পূর্ণিমার চতুর্দশী রাতের কারণে রাত আলোকিত হয়ে থাকে, তদ্রূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওয়াদ্দোহা খ্যাত মুখমণ্ডলের নূরে সমস্ত পরিবেশ আলোকিত ছিল। দেখে মনে হচ্ছিল যেন পদে পদে আয়না বসানো হয়েছে। যেভাবে আয়নার মধ্যে আলো প্রতিফলিত হয়, চতুর্দিকে আরও বেশি আলোকছটা ছড়াচ্ছিল। আলা হযরত বরকতময় সেই রাতের দৃশ্যপট
কিছুটা এভাবেই তুলে ধরেছেন যে শবে মেরাজের রাতে আসমান জমিন ও ফেরেশতা কুলের অনুভূতি কেমন ছিল। What a wonderful poetic expression written by Ala Hazrat Rahmatullahi Ta'ala alayhi. Subhanallah, Subhanallah. আসুন এখন আমরা সুরের মূর্ছনায় এই স্তবকগুলো আমরা শুনি। मेरे मोहम्मद बने हैं दूल्हा, मेरे मोहम्मद बने हैं दूल्हा, मेरे मोहम्मद बने हैं दूल्हा, मेरे मोहम्मद प्यारे बने हैं दूल्हा दूल्हा, मेरे मोहम्मद बने हैं दूल्हा। वो सरवरे के शेवरे रिसालते जो अर्श पर जल वगर हुए थे, नए निराले तरब की सामा अरब के मेहमान के लिए थे, मेरे मोहम्मद बने हैं दूल्हा, मेरे मोहम्मद प्यारे बने हैं दूल्हा दूल्हा, मेरे मोहम्मद बने हैं दूल्हा। बाहर है शादियाँ मुबारक, चमन को आबादियाँ मुबारक, मलक फलक अपनी अपनी लय में ये घुर अनादिल का बोलते थे, वहाँ फलक पर यहाँ ज़मीं में रची थी शादी मची थी धूमें, उधर से अनवार हंसते आते इधर से नफहाते उठे रहे थे, ये छूट पड़ती थी उनके रुख की कि अर्श तक चाँदी थी छटकी, वो रात क्या जग मगा रही थी, हाँ जगह जगह नस्ब आईने थे, मेरे मोहम्मद बने हैं दूल्हा, मेरे मोहम्मद प्यारे बने हैं दूल्हा दूल्हा, मेरे मोहम्मद बने हैं दूल्हा। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আলা হজরতের এই যে কাসিদায়ে মেরাজ, সুবহানাল্লাহ, যতই শুনি আল্লাহর নবীর শান ও মান, ততই যেন ঈমান আরও বেশি উজ্জীবিত হয়, আরও বেশি উদ্ভাসিত হয়। চলুন আলা হজরত পরবর্তী স্তবকে কী লিখেছেন সে সম্পর্কে আমরা শুনে নিই। তিনি লিখছেন, নই দুলহন কি ফবন মে কাবা, निखर के संवरा संवर के निखरा, हजर के सदके कमर की एक तिल, मेरंग लाखों बनाओ के थे। কাবার আলোচনা, বরের আলোচনা, তিলের আলোচনা, কি হচ্ছে সব? সুবহানাল্লাহ। আসুন কিছু দুরূহ শব্দের অর্থ আমরা জেনে নিই। ফবন শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য, অপরূপ। সামারা মানে সুসজ্জিত, নিখরা উজ্জ্বল বিকশিত। হাজার, হাজরে আসওয়াদকে বোঝানো হয়েছে, তিল শরীরের তিল। আলা হযরত বলছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শবে মেরাজে ঊর্ধ্বগমনে কাবা খুবই আনন্দিত ছিল, আর হাজরে আসওয়াদ যা কাবার কোমরে প্রথিত একটি তিল সাদৃশ্য। কারো অন্তরে এই প্রশ্ন হয়তো আসতে পারে যে কাবাকে এখানে কোণে আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর কেন বলা হচ্ছে? বর আর কোণে, এখানে বর আর কোণের কি হলো? প্রশ্ন জাগতেই পারে। বর কোণে তো বিবাহিত দম্পতিকে বলা হয়। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, মনে রাখবেন এই সম্বোধন কেবল বিবাহ বন্ধনের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। হাদিসে পাকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সারাংশ কিছুটা এরূপ, যখন আমার দৌহিত্র হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জান্নাতে প্রবেশ করবে, তখন জান্নাত নববধূর ন্যায় খুশিতে আত্মহারা হয়ে যাবে। উদাহরণস্বরূপ রূপক অর্থে এ শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। অনুরূপ হাদিসে পাকে বর্ণিত জুমার দিনকে কিয়ামতের দিন নববধূর ন্যায় ওঠানো হবে।
এমনিভাবে সূরা রহমানকে কোরআনের কোণে হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। পাশাপাশি দালাইলুল খায়রাত সহ অপর কিতাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাজ্যের বর হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাজেই আপত্তি করার আগে উক্ত বিষয়ে আমাদের বিস্তারিত জ্ঞানার্জন খুবই জরুরি। অন্যথায় এমন বিপত্তির কারণে মানুষ বিভ্রান্ত হবে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন আলা হযরত পরবর্তী স্তবকে কি লিখেছেন আমরা শুনে নিই। তিনি লিখছেন, नज़र में दुल्हा के प्यारे जलवे हया से मेहराब सर झुकाए, सियाह पर्दे के मुँह पर आंचल तजल्ली जाते बहत से थे। জলবে শব্দের অর্থ হচ্ছে জাকজমক, উপস্থিতি। আঁচল শব্দের অর্থ হচ্ছে আঁচল। বহত মানে বিশুদ্ধ। আলা হযরত বলছেন যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করছিলেন তখন চেহারায় ওয়াদ্দোহা থেকে এমনই নূর বিচ্ছুরিত হচ্ছিল যা দেখে মেহরাবে কাবা লজ্জায় নিজের মাথা নত করেছিল, যা আজ অবধি নতই রয়েছে। আর তা কালো পর্দার মুখে আল্লাহ পাকের নূর এবং তার ঝলকের একটি বিশেষ ঝলক বিদ্যমান। আর এই ব্যবস্থা মেরাজ সফরের পূর্বেই করা হয়েছে, কেননা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জাহানের মালিক ও মুখতার, যিনি মেরাজে তশরিফ নিয়ে গেছেন। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, নিশ্চয়ই আল্লাহ পাক সমগ্র জাহানের সৃষ্টিকর্তা। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর হাবিব সমগ্র জাহানের মালিক ও মুখতার। পরবর্তী স্তবকে আলা হযরত বলছেন, খুশি কে বাদল उमंड के आए, दिलों के ताउस रंग लाए, वो नगमाए नात का समा था, हरम को खुद वज्द आ रहे थे। আসুন দুর্বোধ্য কিছু শব্দের অর্থ আমরা জেনে নিই। উমন্ড শব্দের অর্থ হচ্ছে দ্রুত গতিতে একত্রিত হওয়া, খুব দ্রুত একত্রিত হওয়া। তাউস শব্দের অর্থ হচ্ছে ময়ূর। সামা শব্দের অর্থ হচ্ছে দৃশ্যপট। আলা হযরত বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে তশরিফ নিয়ে যাচ্ছিলেন তখন রহমত ও নূরের মেঘমালা দ্রুত একত্রিত হতে লাগলো। সুবহানাল্লাহ। নূর ও বৃষ্টি বর্ষণ করতে লাগলো। হৃদয়ের রঙিন পাখি নিজের রং প্রদর্শন করে আনন্দিত হচ্ছিল। সর্বত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত পাঠ করা হচ্ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহাত্ম্য ও মর্যাদা শুনে কাবাও আনন্দিত হচ্ছিল, পুলকিত হচ্ছিল। রিওয়ায়েতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন কাবা 3 দিন এবং 3 রাত পর্যন্ত আনন্দ উদযাপন করেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তী স্তবকে আলা হযরত বলছেন, ये झूमा मिजाबे ज़र का झूमर के आ रहा कान पर ढलक कर, फुहार बरसी तो मोती झड़कर हतीम की गोद में भरे थे। চলুন কিছু দুর্বোধ্য শব্দ আমরা আত্মস্থ করে নিই, জেনে নিই। মিজাব শব্দের অর্থ হচ্ছে নববধূর মাথার ঝুমকা। ফুহার বর্ষি মানে আসমান থেকে যখন ঝিরিঝিরি বৃষ্টি বর্ষণ হয় সেই প্রেক্ষাপট, সেই অবস্থাকে ফুহার বর্ষি বলা হয়। যাদের জন্য পবিত্র হাতেমের কোল ব্যাপকভাবে উন্মুক্ত, তারা ফিরেও তাকায় না। এই পরমানন্দের উৎপত্তি স্থল এসেছে কোথা থেকে? আলা হযরত বলেন, কাবার যে মিজাবে জার রয়েছে, অর্থাৎ কোণের মাথায় যে ঝুমকা সাদৃশ্য বস্তু রয়েছে, এমনভাবে দুলছিল যে তা কানকে স্পর্শ করছিল। ঝিরিঝিরি বৃষ্টি বর্ষণ হচ্ছিল, যেমন মুক্তা সাদৃশ্য নূরের কোনো বর্ষণ। সুবহানাল্লাহ। হাতিমের কোল নূরে ভরে গেল। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন এখন সুরের মূর্ছনায় তা শ্রবণ করি।
मेरे मोहम्मद प्यारे बने हैं दूल्हा दूल्हा, मेरे मोहम्मद बने हैं दूल्हा बने हैं दूल्हा, मेरे मोहम्मद प्यारे बने हैं दूल्हा दूल्हा, मेरे मोहम्मद बने हैं दूल्हा। नजर में दूल्हा के प्यारे जलवे, हया से मेहराब सर झुकाए, सियाह पर्दे के मुंह पर आंचल, तजल्ली ज़ाते बहात से थे। खुशी के बादल उमड़ के आए, दिलों के ताऊ से रंग लाए, वो नगमाए नात का समा था, हरम को खुद वजद आ रहे थे। ये झूमा मीज़ा बेज़र का झूमर के आ रहा कान पर ढलक कर, फुहार बरसी तो मोती झड़कर, हतीम की गोद में भरे थे, मेरे मोहम्मद बने हैं दूल्हा, मेरे मोहम्मद प्यारे बने हैं दूल्हा दूल्हा, मेरे मोहम्मद बने हैं दूल्हा। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন দেখি আলা হযরত পরবর্তী স্তবকে কি লিখেছেন। তিনি লিখছেন, दुल्हन की खुशबू से मस्त कपड़े, नसीब गुस्ताख आंचलों से, गिलाफ मुश्की जो उड़ रहा था, गजाल नाफे बसा रहे थे। আসুন কিছু দুর্বোধ্য শব্দের অর্থ জেনে নেওয়া যাক। নসিমে গুস্তাখ মৃদুমন্দ দুষ্টু বাতাস, আঁচলো অর্থাৎ আঁচল সমগ্র, মুশকিন মানে কালো রং, গজাল অর্থাৎ হরিণ, নাফে হরিণের থলে যাতে কস্তুরি জমা হয়। আলা হযরত বলেন, ভোরের হাওয়া নববধূর আঁচল অর্থাৎ কাবার গিলাফ থেকে সুগন্ধি চুরি করছিল, এমন সুগন্ধি যা হরিণ নিজ থলেতে জমা করে, অর্থাৎ মৃগনাভি বা কস্তুরি। মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, মনে রাখবেন, দুনিয়ার বেস্ট সুগন্ধি বলা হয় কস্তুরীকে। হরিণের কাছে যে মৃগনাভি যে কস্তুরি থাকে তার সুগন্ধিকে বলা হয়, মুশককে বলা হয়। সেদিন তথা মেরাজের রাতে কাবার গিলাফ থেকে এমনই এক সুগন্ধি পৃথিবীর বায়ুমণ্ডলকে সুগন্ধময় করেছিল। ভোরের বাতাস তা এমনভাবে চতুর্দিকে ছড়াচ্ছিল যে হরিণ নিজের থলেতে সেই সুগন্ধি জমা করছিল। হোয়াট এ বিউটিফুল এক্সাম্পল ওয়াজ গিভেন বাই মাই মাস্টার আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি। কতই না চমৎকার উপমা দিয়েছেন আমার আলা হজরত। সুবহান আল্লাহ। পরবর্তী স্তবকে আলা হজরত বলছেন, पहाड़ियों का वो हुस्न ताज़ी, वो ऊंची चोटी, वो नाज़ो तमकी, सबा से सब्ज़ा में लहरें आती, दुपट्टे धानी चुने हुए थे। আসুন দুর্বোধ্য কিছু শব্দের অর্থ জেনে নিই। তাজি মানে হচ্ছে অলঙ্করণ, নাজ ও তমকি অর্থাৎ সম্মান ও মর্যাদা, সাবা অর্থাৎ পূর্ব দিক থেকে যে বাতাস প্রবাহিত হয়, ধনী অর্থাৎ ঈষৎ সবুজ বর্ণ, চুনে হুয়ে মানে নির্বাচিত। আলা হযরত বলেন, পাহাড়ের ঘন সবুজ ঘাস বাতাসে নড়ছে, যেমন সবুজ রঙের আঁচল উড়ছে। অর্থাৎ মেরাজের সফরে পাহাড়ের সবুজ বর্ণ বাতাসে দোল খাচ্ছে, পাশাপাশি আঁচলও বাতাসে উড়ছে। পরবর্তী স্তবকে আলা হযরত লিখছেন, नहा के नहरों ने वो चमकता लिबास आबे रवा का पहना, के मौज छड़िया थी धार लचका, हबाबे ताबा के थल टके थे। आबे रवा माने प्रवाहित पानी, छड़िया माने होच्छे लाठी, धार लचका माने शाड़ीर कारुकार्य, हबाब माने पानीर बुदबुद, ताबा चकचके, थल टके थे माने जायगाय जायगाय पतित फुल। আলা হযরত বলেন যে নদীর অবস্থা কি জিজ্ঞেস করব,
সেই রাতে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যাচ্ছিলেন তখন নদ নদীর অবস্থা কেমন ছিল তিনি নিজে জবাব দিচ্ছেন, তারাও উত্তম রূপে গোসল করে নিজেদের প্রবাহিত পানি সাদৃশ্য চকচকে বস্ত্র পরিধান করেছিল। সুবহানাল্লাহ, কেমন শব্দ, কেমন ফাসাহাত ও বালাগাত। মানে আলা হজরতের এই যে রূপক যে শব্দগুলো, এগুলো প্রয়োগের যে পদ্ধতি, এগুলো দেখলে অবাক হতে হয় সত্যিকার অর্থে। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আপনারা রংধনু তো দেখেছেন, যখন আকাশে রংধনু ওঠে আর তা পানিতে প্রতিফলিত হয় তখন কতই না মনোরম দৃশ্যের অবতারণা ঘটে। আলা হজরত শবে মেরাজের ভূপৃষ্ঠ ও ঊর্ধ্বাকাশের সর্বত্র অবস্থার যে পরিবর্তন ঘটেছিল তা কত নিখুঁতভাবে নিজ কাব্যিকতায় ফুটিয়ে তুলেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তী স্তবকে আলা হজরত লিখেছেন, पुराना पुर दाग मल गजा था, उठा दिया फर्श चांदनी का, हुजूम तारे निगाह से कोसों, कदम कदम फर्श बादले थे। আসুন কিছু দুর্বোধ্য শব্দের অর্থ আমরা জেনে নিই। মলগজা শব্দের অর্থ হচ্ছে না ময়লা না পরিষ্কার, কোসোঁ মানে বহু মাইল দূর, বাদলে রেশমি ও রূপা দ্বারা তৈরিকৃত গালিচা। আলা হজরত রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে কোনো সম্মানিত বিশেষ অতিথির আগমনে যেমন পুরনো কার্পেটগুলো তুলে নতুন কার্পেট বিছানো হয়, মেরাজের রাতেও কিছুটা এমনই ঘটেছিল। সুবহানাল্লাহ। সে রাতেও ময়লা ও পুরনো জমিন উত্তোলন করা হয়। 27 রজবের রাতে তখনও যখন চাঁদ দৃষ্টিগোচর হয়নি, চাঁদের আলোর পরিবর্তে নূরি মখলুক ফেরেশতাকুল হুর রিজওয়ানে জান্নাত নিজেদের নূরি চোখের নূর তথা আলো দ্বারা পৃথিবীকে আলোকিত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, চলুন এবার সুরের মূর্ছনায় তা শ্রবণ করি। दुल्हन की खुशबू से मस्त कपड़े, नसीम गुस्ताख आंचलों से, गिलाफ मुश्की जो उड़ रहा था, गजाल नाफे बसा रहे थे। पहाड़ियों का वो हुस्न तज़ई, वो ऊंची छोटी वो नाज तमकी, सबा से सब्जा में लहरें आते, दुपट्टे धानी चुने हुए थे। नहा के नहरों ने वो चमकता, लिबास आबे रवा का पहना, कि मौज छड़िया थी धार लचका, हवा बेताबा के थर टके थे। पुराना पुरदाग मल गजा था, उठा दिया फर्श चांदनी का, हुजूम तारे निगाह से कोसों, कदम कदम फर्श बादले थे। मेरे मोहम्मद बनेगे दूल्हा, मेरे मोहम्मद प्यारे बने हैं दूल्हा, दूल्हा मेरे मोहम्मद बने हैं दूल्हा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, যতই শুনি শুধু শুনতে ইচ্ছে করে, যতই পড়ি যদিও সুর নেই কিন্তু পড়তে ইচ্ছে করে। আর এই হচ্ছে আলা হজরতের কালাম, যার মধ্যে শব্দচয়ন, বাচন ভঙ্গি, শ্রুতি মধুরতা তো রয়েছেই, এর মধ্যে সাহিত্যিক অলঙ্করণ, ফাসাহাত, বালাগাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত প্রশংসা করব, যতই প্রশংসা করি ততই কম। পরবর্তী স্তবকে আলা হজরত উল্লেখ করেন, खुदा ही दे सब्र जान पुरगम, खुदा ही दे सब्र जान पुरगम, दिखाऊं क्यों कर तुझे वो आलम, जब उनको झुरमट मेले के कुदसी जिना का दुल्हा बना रहे थे। চলুন কিছু শব্দের অর্থ আমরা জেনে নিই। আলম শব্দের অর্থ হচ্ছে দৃশ্যপট, পুরগম শব্দের অর্থ হচ্ছে দুঃখে কাতর, ঝুরমট শব্দের অর্থ হচ্ছে ভিড়, কুদসি শব্দের অর্থ হচ্ছে ফিরিস্তা, জিনা অর্থ হচ্ছে জান্নাতের বহু বচন। আলা হজরত বলেন, হে দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিভোর কষ্টে নিমজ্জিত আমার প্রাণ, আল্লাহ পাক তোমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করুন। সেই দৃশ্য আমি তোমাকে কিভাবে দেখাবো,
কতই না অপরূপ ছিল সেই দৃশ্য। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শবে মেরাজে জান্নাত সমূহের বর বেশে তাকে সজ্জিত করা হয়েছিল। ফেরেশতাকুল কতই না অসাধারণ রূপে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়েছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরবর্তী স্তবকে আলা হযরত লিখেছেন, उतार कर उनके रुख का सदका ये नूर का बट रहा था बाड़ा के चांद सूरज मचल मचल कर जबी की खैरात मांगते थे। কিছু দুর্বোধ্য শব্দের অর্থ চলুন জেনে নিই। বাড়া শব্দের অর্থ হচ্ছে সদকা, দক্ষিণা। রুখ শব্দের অর্থ হচ্ছে চেহারা। মচল মচল কর অর্থ ছটফট করে। জবি শব্দের অর্থ হচ্ছে কপাল। খয়রাত শব্দের অর্থ হচ্ছে ভিক্ষা। আলা হযরত বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আকদাসের নুরানি দক্ষিণা সকল নুরি মখলুকের মাঝে বন্টন করা হচ্ছিল। সুবহানাল্লাহ। চাঁদ এত আলোকিত হওয়া সত্ত্বেও জেদ ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ললাট মুবারকের দক্ষিণা চাচ্ছিল, কেননা তার ললাট মুবারক থেকে যে নূর বিচ্ছুরিত হচ্ছিল তা চন্দ্র ও সূর্যের আলোকেও ম্লান করে দিচ্ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পরবর্তী স্তবকে আলা হযরত বলেন, वही तो अब तक छलक रहा है, वही तो जोबन टपक रहा है, नहाने में जो गिरा था पानी कटोरे तारों ने भर लिए थे। আসুন দুর্বোধ্য কিছু শব্দের অর্থ আমরা আত্মস্থ করে নিই। ছলক শব্দের অর্থ হচ্ছে উতলে পড়া। টপক শব্দের অর্থ হচ্ছে ফোটায় ফোটায় পড়া। কটোরে শব্দের অর্থ হচ্ছে পেয়ালা সমূহে। তারোঁ মানে তারকারাজি। মদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আল্লাহর কসম এই পংক্তি খুবই চমৎকার একটি পংক্তি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে বর বেশে সজ্জিত হলেন, তাকে গোসল করানো হলো, তখন তার পবিত্র শরীর মুবারক থেকে ফোটায় ফোটায় যে নুরানি পানি গড়িয়ে পড়ছিল, নূরের যে বর্ষণ হচ্ছিল, তারকারাজি তা নিজেদের থলেতে পুরে নিচ্ছিল। আজও সে কারণে তারকারাজি আকাশে এত ঝিলমিল করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আলা হযরতের কাব্যিক কথা তো দেখুন, কত চমৎকার, কত অপরূপ। আল্লাহু আকবার। চলুন সুরের মূর্ছনায় তা শ্রবণ করি। मेरे मोहम्मद प्यारे बने हैं दूल्हा दूल्हा, मेरे मोहम्मद बने हैं दूल्हा, बने हैं दूल्हा, मेरे मोहम्मद प्यारे बने हैं दूल्हा दूल्हा, मेरे मोहम्मद बने हैं दूल्हा। खुदा ही दे सब्र जाने पुरगम, दिखाऊं क्यों कर तुझे वो आलम, जब उनको झुरमट में लेके कुदसी जिना का दूल्हा बना रहे थे, उतार कर उनकी रुख का सदका ये नूर का बट रहा था बाड़ा, कि चांद सूरज मचल मचल कर जबी की खैरात मांगते थे, वही तो अब तक छलक रहा है, वही तो जोबन टपक रहा है, नहाने में जो गिरा था पानी कटोरे तारों ने भर लिए थे, मेरे मोहम्मद बने हैं दूल्हा, मेरे मोहम्मद प्यारे बने हैं दूल्हा दूल्हा, मेरे मोहम्मद बने हैं दूल्हा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, এই অনুষ্ঠান হতে পারে সমস্ত পর্বগুলোকে জুড়ে একটি মেগা এপিসোড দেখানো হতে পারে। আজকের এই পর্ব এখানেই আমরা শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী যে স্তবক রয়েছে, পরবর্তী যে পংক্তিগুলো রয়েছে, পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ আযza ওয়া জাল্লা আমরা শোনাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন।
দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মুখরিত আজ কাবরাজার মূর্ছনায় চারিদিক, কেনই বা করবে না প্রশংসা সেই সুরভিত ফুলেরি